হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা ঠান্ডা উপভোগ করার জন্য এবং গ্রাম্য পরিবেশ দেখার জন্য মুন্সিগঞ্জের রতনপুর এলাকাতে ভিজিট করব। আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন অ্যান্ড ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সামনে সুন্দর একটি রাস্তা এবং গাইস, আপনাদের সাথে আমার মামাদের যে বাসাটা, অনেক সুন্দর একটা বাসা, জোস প্লেস, আপনাদের সাথে সেটা শেয়ার করব, দেখাবো একটু পরে। একটু গ্রামের উপভোগটা করে দেখাই আপনাদের। কি সুন্দর, মাশাআল্লাহ। এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে কি আপনার পান ঝাড় আর কি, মানে এখানে পান চাষ করা হয়। তারপরে হচ্ছে খোলা মাঠ, আশেপাশে হালকা হালকা কুয়াশাও দেখা যাইতেছে। আর গাইস, এটা হচ্ছে আমাদের মামাদের বাসা। সামনে দিয়ে দেখতে অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আপাতত একটু আপনাদেরকে রাস্তার ভিউ দেখাই। গাইস, আপনাদের যাদের গ্রামের পরিবেশ ভাল লাগে তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের শহরের জীবনযাপন ভাল লাগে নাকি গ্রামের জীবনযাপন ভাল লাগে। আমি তোমাদেরকে এখন দেখাবো আমার মামার বাসা। আমার মামার বাসার আউটডোর, ইনডোর, তারপর সামনের যে বাগান আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো। ওই যে দেখতেছো, এটা হচ্ছে আমাদের মামাদের বাসা। দেখতে অনেকটা কি বলে, নিনজা হাতুড়িদের বাসাদের মতো লাগতেছে। এই যে গাইস, এটা হচ্ছে গিয়া মেন গেট বাসার। এখানে বাসার মেন গেট, এখানে গাড়ি ঢুকে আর নিচে মানুষ ঢোকার রাস্তা। এটা হচ্ছে এটা। যে দেখো গাইস, কি সুন্দর একটা খরগোশ, কিউট কিউট একটা খরগোশ। এটা হচ্ছে গিয়া বাইরের আউটডোর। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসার পেছনের। এই যে এখানে অনেকগুলা খরগোশ আছে ভিতরে, খুললে চলে যাবে। হাই, এই হাই দাও, ব্লগে হাই দাও সবাই। না না, চলে যাবে। যেখানে হচ্ছে খরগোশ, যেখানে অনেক ফাইটার মুরগিও আছে এখানে, যে দেখতে পারতেছেন আপনারা। বেরোয়ার জন্য কেমন কড়কড় করতেছে। এখানে অনেকগুলো মুরগি। যে দেখেন গাইস, কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে, অনেকগুলো ফুলকপি হয়েছে। না, এটা কি গাছ? পালং শাক। যেখানে অ্যালোভেরা, এখানে পালং শাক, তারপর যে ধন্যবাদও ছিল এখন আর নাই, মরে গেছে, মানে হইতাছে আবার নতুন করে। এটা কি ফুল গাছ আম্মু? এটা কি জবা ফুল? না, রক্ত জবা। এখানে একটা রক্ত জবা ফুল গাছ আছে। এই যে প্লেসটা হচ্ছে গিয়ে বানানো হয়েছে মূলত ওই যে ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হইলে এখানে বসে সবাই খাবার দাবার খায়। আর এই যে সুন্দর একটি গাছ, মালটা গাছ আর কি। আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি। এই যে একটা সুন্দর ফুলকপি, যেখানে একটি যে পাতাকপি, এই ফুলকপি কিউট লাগতেছে, অনেক মাত্র হইতেছে। তারপরে যে এখানে অনেকগুলা বেগুন গাছ আছে, অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো ফাইনালি গাইস, তোমাদের এখন আমি বাসার সামনের সাইডটা দেখাবো, সামনের ইনডোরটা। মাশাআল্লাহ গাইস, দেখো কত সুন্দর বাসাটা। এখানে হচ্ছে দুইটা বেডরুম, সরি তিনটা বেডরুম, একটা ডাইনিং স্পেস, আর হচ্ছে ব্যালকনিটা অনেক সুন্দর। তোমাদের পরে ব্যালকনির ভিউ দেখাবো। যে এখানে সিঁড়ি আছে ওঠার জন্য, এখানে বাগানটা,
এই বাসাটার জাস্ট ভিউ দেখো guys, এত সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাসাটা। এই যে গাইস, এটা হচ্ছে বাইরের বাইরের ইনডোর, একদম দেখা একদম ফ্রেশ ফ্রেশ পালং শাক, যেখানে সুন্দর একটি ডোবলো আছে। সো গাইস, আমরা এখন আছি বাসার ছাদে। এই যে এখানে হচ্ছে গিয়ে এই যে ছাদটা, তারপরে হচ্ছে গিয়ে যে উপর থেকে ছাদের উপর থেকে ভিউটা দেখো গাইস জাস্ট। আর যেটা হচ্ছে ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনি, এখান থেকে দাঁড়া সব ভিউ দেখা যায়। আর এই যে এটা হচ্ছে উপরের সাইড। আর এখানে একটা ছোট্ট বাচ্চা আইসা পড়ছে। বলো, আমার নাম ইস্তিয়া। তোমার নাম ইস্তিয়াক। তুমি এত লেট করে ঘুম থেকে উঠছো কেন? লেট করে উঠছি নাকি? সো গাইস, আজকে ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা কি করতে হবে সবাই জানো, ভিডিওটাকে লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা, অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবা। আমাদের ফার্স্ট ব্লগ, ইনশাল্লাহ এখন থেকে নেক্সট টাইম রেগুলার ব্লগ আপলোড করার চেষ্টা করব। তোমরা সকলে অনেক বেশি ভালো থাকো, অনেক বেশি সুস্থ থাকো, অ্যান্ড আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।